হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ব্লগ নতুন ভিডিও নিয়ে। আজকে এটা খুবই বড় ইম্পর্টেন্ট কথা, ভিডিও কেউ মিস করবেন না। এবং ভিডিওর মধ্যে ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। যারা মিস্ত্রি হয়ে থাকবেন, যিনি মিস্ত্রি হয়ে থাকবেন, মিস্ত্রিরা বলবেন যে আমি ভুল বলছি কি ঠিক বলছি। আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আমার খুব উপকার হয় আপনারা কমেন্ট করলে যে আমি যেটা বলছি ভুল কি ঠিক। আপনারা জানেন BS4 আর BS6 গাড়ির মধ্যে এখন অনেকটাই পার্থক্য এসছে। BS6 গাড়িতে এখন ইঞ্জিনটা অনেকটাই সে মজবুত নয়, আগের চেয়ে অনেক মানে হালকা বা গেজ গুলো অনেক পাতলা, যেমন সিলিন্ডার পিস্টনের গেজ অনেক পাতলা করে দিয়েছে। বা সাউন্ড কিন্তু আগে BS4 এর গাড়ি যে গম্ভীর সাউন্ড, মিষ্টি সাউন্ড, সেই সাউন্ড কিন্তু আমার BS6 এ আর নেই। এখন কি হচ্ছে, আমার কাছে একটা গাড়ি এসছে, দেখতে পাচ্ছেন অ্যাপাচি 160 RTR। এই গাড়িতে সিলিন্ডার কিট আমি চেঞ্জ করব। এর আগে আমি 3খানা গাড়িতে সিলিন্ডার কিট চেঞ্জ করেছি। চেঞ্জ করে প্রবলেমটা কি হচ্ছে, সিলিন্ডার কিট চেঞ্জ করে গাড়ির সাউন্ড কিন্তু যে BS4 এর যে সাউন্ডটা মিষ্টি গম্ভীর আওয়াজ, সেই গম্ভীর আওয়াজ কিন্তু আসছে না বা সেভাবে নেই। মনে হচ্ছে যেন একটা মানে সিলিন্ডার পিছন চেঞ্জ করে যে সাউন্ড থেকে সেই সাউন্ড আসছে না। অনেক লোক দেখবেন BS6 এর গাড়ি সিলিন্ডার কিট BS4 এ বসিয়েছে, গাড়ির সাউন্ড থেকে দিচ্ছি এটা সাউন্ড আসে, মনে হয় যে সিলিন্ডার কিট পারফেক্ট সেটিং হয়নি বা আওয়াজ এসেছে পিস্টনে, এরকম একটা আওয়াজ হয়। কারণটা কি আপনাদের দেখাই। আমাকে যে আমি কালকে মাল এনেছি TVS শোরুম থেকে, আমি শোরুমে গিয়ে বলেছি, যতবার বলেছি BS4 এর গাড়ি সিলিন্ডার কিট দেবেন, তো উনি আমাকে BS6 বলেনি, BS4 বলে দিয়েছে। কিন্তু আমি যখন এনে দেখি, এটা হচ্ছে দেখুন, আমি অরিজিনাল সিলিন্ডার কিট এনেছি TVS শপ থেকে। দেখুন আমাদের দেখায় দুটো মালের মধ্যে পার্থক্য। অবশ্যই মিস্ত্রি হবে, অবশ্যই তাদের জানা উচিত। যে অনেক লোক এসে বলে আমার ইঞ্জিন সিলিন্ডার কিট লাগালেন কিন্তু গাড়িটা আগের মতো সেই সাউন্ড নেই। কি কারণে নেই, কেন? এটা দেখতে পাচ্ছেন, এটা দেখুন BS6 এর এটা সিলিন্ডার কিট। দেখুন এখানে নেই, যেটা হিট সেন্সার দিবা থেকে, এই হিট সেন্সারে সিম্বলটা এখানে আছে, দেখুন প্যাঁচ সিস্টেম। আর গেজটা অনেক পাতলা। আপনাদের আরো একটা জিনিস দেখাবো, দেখুন পিস্টনটা কতটা উঁচু, দেখুন দেখতে পাচ্ছেন পিস্টনটা কতটা উঁচু, আর এর অনেক হালকা। জিনিসটার মধ্যে অনেক পার্থক্য। এইটার মধ্যে এইটা যাত্রা ওয়েট আছে তার থেকে অনেক হালকা। আপনারা কোনো সময় যদি কেউ চেক করতে চান, পার্থক্য দেখতে চান, তো অবশ্যই ওজন করে দেখে নেবেন পার্থক্য কতটা আছে। এই BS4 এর গাড়ি যদি দেখুন, এটা BS4 এটা সিম্বলে দেখুন এইটা আছে কিন্তু, আর BS6 এর দুটোর মধ্যে পার্থক্য দেখুন। এইটা পিস্টন লাগানো অবস্থায় যা ওয়েট, এটা পিস্টন না লাগানো তার থেকে ভালো বেশি ওয়েট। তার জন্য যখন সিলিন্ডার কিট ফিটিং করবেন, অবশ্যই BS4 এর গাড়ি যদি BS6 এর মাল বসানো হয়, সাউন্ড কিন্তু পারফেক্ট আসবে না। সেটা কিন্তু আপনাকে কাস্টমারকে বোঝাতে হবে যে দাদা BS4 এর মাল এখন আসছে না, BS6 এর মাল আসছে। তো আমি এটা দেখানোর কারণে আমাকে একটা কাস্টমার বলে গেছিল, দাদা আমার গাড়ির যা সাউন্ড ছিল সেই সাউন্ড আসবে। আমি সেই মতো আমি কাস্টমারকে গিয়ে বলেছি, কাস্টমার যথারীতি বলেছি যে দাদা এই ব্যাপার, আমি BS4 এর মাল দিবেন। তিনি আমাকে BS4 এর না দিয়ে BS6 এর মাল দিয়েছে। আমি এসে যখন ফিটিং করতে দেখছি তখন BS6 এর মালের মধ্যে পেয়েছি। তো আমি কাস্টমারকে যখন ফোন করেছিলাম, ফোন করে দাদা এই ব্যাপারে, কাস্টমার তখন আমাকে লাগাতে মানে অ্যাড করতে না বলেছে এবং তিনি BS4 এর মাল আনবে। আমি যেটা বললাম আপনাদেরকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আমি ঠিক বলছি কি ভুল বলছি। BS6 এর মালের কোয়ালিটি একদম বাজে, যে কোয়ালিটি খুব ভালো নয়। সাউন্ডও আপনার ভালো আছে। BS4 এর গাড়িতে BS6 এর মাল লাগালে সাউন্ড কোনোদিন পারফেক্ট আসবে না, গম্ভীর আওয়াজ থাকবে না, গাড়িটা সাউন্ড বিচ্ছিন্ন থাকবে। আর তার জন্য আপনাদের জানানো যে আমার কাছে দুটো সিলিন্ডার কিট আপনাদের দেখালাম কি হবে। তো এটা হচ্ছে পুরোনোটা আর অরিজিনালটা আমরা দেখালাম। চলুন গাড়িটা নিয়ে যদি পুরোনো অরিজিনাল সিলিন্ডার কিট লাগাই আর BS4 এর BS6 এর মধ্যে আপনাদের পার্থক্য দেখো। এইটুকুন ভিডিও, পরে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।